আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে আমার নতুন একটি কুকিং ভিডিওতে স্বাগতম। আজকে আমি বাসায় নুডলস করেছিলাম আর সেটাকে চিকেন দিয়ে ভাজি করেছিলাম। তাহলে চলেন সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখে নিই। এখানে আমি নুডলসটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। নুডলস তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ময়দা নেবেন, আটা দিয়ে কিন্তু অতটা ভালো হবে না। এখন আমি এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। 2 কাপ ময়দার জন্য 2টা ডিম। যদি ডিমটা খুব বেশি বড় সাইজের হয় তাহলে কিন্তু একটা দিলেও সারে। আমার ডিমটা খুব বেশি বড় ছিল না, তাই আমি 2টাই দিলাম। এরপর আমি 2টা ডিম দিয়ে খুব শক্ত একটা ডো করে নিব। নুডলসের ডোটা কিন্তু একদম নরম করা যাবে না, তাহলে কিন্তু নুডলস কাটার সময় একটু অসুবিধা হতে পারে। তাই 2টা ডিম দেওয়ার পরে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। এই ময়দার সাথে এই 2টা ডিম দিয়ে কিন্তু শক্ত একটা ডো তৈরি করে নেওয়া যাবে। তো আমি এখানে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিলাম, একটু শক্তভাবে, একদম পারফেক্টভাবে। এরপর আমি ডোটা রেডি করে ডোটাকে আমি এখানে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো 30 মিনিট পর এখন আমি এই যে ডোটা রেডি করেছিলাম সেটাকে খুব ভালোভাবে মথে নিব। এরপর আমি ভালোভাবে মথা হয়ে গেলে এরপর আমি এটা 4টা লিচি কেটে নিব। যত ভালোভাবে মথে নেওয়া যায় ততই কিন্তু রুটিটা একদম স্মুথ হবে আর নুডলসগুলোও কিন্তু অনেক ভালো হবে। তাই চেষ্টা করব একটু ভালোভাবে মথে নেওয়া। এরপর আমি তার মধ্যে একটা লিচি নিয়ে আমি একটা পাতলা একটা রুটি বেলে নিব। খুব বেশি কিন্তু মোটা রাখবেন না, খেয়াল করবেন একটু পাতলা হতে হবে। যদি মোটা রাখেন তাহলে কিন্তু নুডলসগুলো খেতে ভালো লাগবে না। এরপর আমি এই রুটিটার উপরে আমি কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আটা অথবা ময়দার সাথে যদি কর্নফ্লাওয়ারটা দেন তাহলে কিন্তু নুডলসগুলো খেতেও ভালো লাগবে আর একটার সাথে একটা লেগেও আসবে না। খুব পারফেক্টভাবে আপনি ভাজটা করতে পারবেন। এরপর আমি এক সাইড থেকে এরকম বটে একটা ভাজ করে নিচ্ছি। আমি সম্পূর্ণ রুটিকে এভাবে ভাজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এক সাইড থেকে যে যার যার শেপ অনুযায়ী, যে যার যার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেউ চাইলে একটু মোটা রাখতে পারবেন, কেউ চাইলে একটু পাতলা করতে পারবেন, কেউ চাইলে আরও চিকন করতে পারবেন, যে যার যার ইচ্ছার মতো। আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। আমি এভাবে সম্পূর্ণ রুটিটা কেটে কিছু নুডলস তৈরি করে নিলাম। এরপর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে এক পাশ থেকে ভাঁজগুলো খুলে এভাবে সম্পূর্ণ ভাঁজটা খুলে এভাবে করে ফেলা যাবে। এভাবে আমি আমার সবগুলো নুডলস তৈরি করে নিলাম। এরপরে এটার উপরে আমি আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে একটার সাথে একটা লেগে না আসে, যাতে আমার বাকি নুডলসগুলো তৈরি হতে হতে এগুলো যাতে ভালো থাকতে পারে। এরপর আমি এক পাশে চুলায় একটু গরম পানি করে নিয়েছিলাম। এরপর পানির মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে নুডলসগুলো আমার একদম ঝরঝরা হয়। এরপর আমি যে নুডলসগুলো তৈরি করেছিলাম সেগুলোকে আমি এখানে কেটে দিয়ে দিলাম। চাইলে না কেটেও দেওয়া যেতে পারে, আসলে অনেক বেশি লম্বা এই কারণে আমি একটু কেটে দিলাম। এরপরে তো এটাকে আমি সিদ্ধ করে নিব, যেভাবে আমরা সবসময় অন্যান্য নুডলস সিদ্ধ করি ওভাবে সিদ্ধ করে নিব। আমি অনেক ভিডিওতে দেখি অনেকে বলে মাত্র 2টা বলক আসলে নামিয়ে ফেলা যাবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। যেটা আমি করে দেখতেছি, এটাতে 2টা বলক আসলে কিন্তু নামানো যায় না, এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত নামানো লাগে। এরপর আমি এখানে আজকে যেহেতু চিকেন দিয়ে করব চিকেন নুডলস, এখানে আমি চিকেন, কাঁচামরিচ, এরপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি সব কিছু রেডি করে নিলাম। আর এদিকে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি এখানে যে চিকেনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি চিকেনের সাথে এখানে কিছু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি নুডলসও লবণ দিয়েছি আর নুডলসের মধ্যে যে মশলাটা ব্যবহার করব ওখানে লবণ আছে, তাই আমি চিকেনের মধ্যে খুব বেশি লবণ দিই নাই। আমি চিকেনটাকে হালকা একটু ফ্রাই করে নিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে আমি এই চিকেনগুলোর সাথে আবারও কিছুক্ষণ এই পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোকে একটু ভেজে নিব। আমি কিন্তু প্রত্যেকটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, একটু শর্টলি দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। আমি রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। যেহেতু এটা বাসায় বানানো নুডলস, তাই এক্সট্রা আর কোনো তো প্যাকেট মশলা নেই, তাই আমি এখানে এক্সট্রা মশলা হিসেবে আমি এখানে জিরা ধনিয়া গুঁড়া দিলাম আর আমি এখানে যে ম্যাজিক মশলাটা ছিল ওটা দিলাম। আসলে মশলাটা দেওয়ার সময় সেটা একটু স্কিপ হয়ে গেছে, সরি, যে কারণে ওটা দেখাতে পারলাম না, তাই আপনাদেরকে প্যাকেটটা দেখিয়ে দিলাম। আমি এখানে 1.5 প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি। এরপরে তো আমি আবারও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আমার নুডলসগুলো একদম পারফেক্টলিভাবে হয়েছে। আমি যখন এটা ভাজি করতেছিলাম তখন আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এটাও আমি ফার্স্ট টাইম করলাম। আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম।
কারণ আমি দেখলাম যে দোকানে আমরা যে কিনা নুডলস অথবা পাস্তা আমরা রান্না করি বাসায়, ওইটার মতোই একদম পারফেক্টলিভাবে হয়েছে বাসায় বানানো এই নুডলসগুলো। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কারণ এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপর আমি শেষ পর্যায়ে এখানে কিছু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভেজে নিলে হয়ে যাবে আমাদের আজকের মতো এই বাসায় তৈরি হাতে তৈরি নুডলস, যেটাকে নুডলস বলতে পারেন, পাস্তাও বলতে পারেন, যে যেটাই বলেন। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। চলুন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকে আমাদের বাসায় বানানো নুডলসের ফাইনাল লুকটা। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার এই নুডলস বানানোর সম্পূর্ণ প্রস্তুত প্রণালীটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।